জঙ্গলের দুষ্টু শিয়াল প্রতিদিন টুনির একটা করে মুরগি চুরি করত। টুনি বুঝতেই পারছিল না প্রতিদিন কিভাবে মুরগি কমে যাচ্ছে। শিয়ালকে কিছুতেই থামানো যাচ্ছিল না। শিয়াল প্রতিদিন একটা করে মুরগি নিয়ে চলে যেত। টুনি এবার আর উপায় না পেয়ে বুদ্ধি বের করতে থাকলো। টুনি ভাবলো টুনি তার বন্ধু পাঁচ মাথা ডাইনিকে ডাকবে। পাঁচ মাথা ডাইনি এসে টুনিকে বলল, টুনি কোনো দুশ্চিন্তা করো না, আমি দেখে নিব এই শিয়ালকে। রাতের বেলা যখন শিয়াল আবার চুরি করতে আসলো, পাঁচ মাথা ডাইনির ভয়ে শিয়াল সেই এরিয়া থেকে পালিয়ে গেল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং মুরগির ইংরেজি কমেন্টে লিখে দাও। ধন্যবাদ সবাইকে। টুক করে লাইক দিয়ে দাও। টুনিদের জঙ্গলে একটা নিশিভূত আক্রমণ করে। সেই নিশিভূত মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ধরে গিলে খেয়ে নিত। বুঝেছ টুনি, সাবধানে, আমাদের জঙ্গলে নিশিভূত আক্রমণ করেছে। ঘর থেকে বেরিও না, রাতের বেলা যদি কেউ ডাকে তবু বেরিও না। সেদিন রাতেই টুনির বাড়ির বাইরে এসে নিশিভূত ডাকাডাকি শুরু করলো। টুনি, টুনি বাড়ি থেকে বেরো, বেরো টুনি। মা, আমরা বাড়ি থেকে বেরোচ্ছি না কেন? ওটা নিশিভূত, বাইরে বেরোনো যাবে না। বাইরে বেরোলেই আমাদেরকে ধরে খেয়ে নেবে। বন্ধুরা, টুনিপটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক দিয়ে দাও। টোনার কাকাতুয়ার একটা আম বাগান ছিল। টোনার কাকাতুয়া সেখান থেকে আম বিক্রি করেই সংসার চালাতো। কিন্তু সেই আম বাগানেই বসবাস করত একটা ডাইনি। সেই ডাইনি হঠাৎ করেই জঙ্গলের উপর আক্রমণ করলো। কাকাতুয়াকে ধরে খেয়ে ফেললো। পথে যাকেই পেত ডাইনি তাকেই খেয়ে ফেলতো। গ্রামের কেউই শান্তিতে ছিল না। এমন সময় টুনির মা সেখানে চলে আসে এবং ডাইনিকে বেদম পিটন পিটায়। আরো আসবি? তুই আরো আসবি? না না, আমি আর আসবো না, আমাকে ছেড়ে দাও। বন্ধুরা, টুনিপরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে দাও ভিডিওটিতে। চিনি জঙ্গলে একাই থাকতো। চিনির এ ত্রিভুবনে কেউ নেই। চিনি একদিন একা একা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় চিনি একটা গাছে অনেকগুলো আপেল দেখতে পায়। চিনির খুব লোভ হয়। এমন সময় একটা ডাইনি বেরিয়ে আসে সেই নদী থেকে। সেই ডাইনি চিনির উপরে আক্রমণ করে এবং চিনিকে রক্তাক্ত করে দেয়। চিনি সেখানেই মারা যায়। তারপর ডাইনিটা আবার নদীতে ফিরে যায়। তারপর একদিন টুনি ঝাড়ু দিতে দিতে সেখানে গিয়ে চিনির লাশ দেখতে পায়। টুনি খুব ভয় পায়। এমন সময় ডাইনি বেরিয়ে আসে সেই নদী থেকে এবং টুনিকে বলে, খবরদার টুনি, কাউকে বলবি না এসব সম্পর্কে, নইলে তোকে এমন করে মেরে ফেলবো। টুনি ভয় পেয়ে পালিয়ে যায়। একদিন অমাবস্যার রাতে সেই বিড়ালের আত্মা বেরিয়ে আসে এবং সেই বিড়ালের আত্মা বেরিয়ে ডাইনিকে ডাকতে থাকে। ডাইনি বেরিয়ে এলে বিড়ালের আত্মা ডাইনিকে ধরে টপাটপ মেরে দেয় এবং নিজের হত্যার প্রতিশোধ নিয়ে নেয়। বন্ধুরা, টুনিপরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকো।